আজ আমরা দেখব শশা গাছের দেশীয় পদ্ধতিতে মাচা তৈরি। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? দিস ইজ স্বাদ। তো আজকে আমি লেগে পড়েছি আমার শশা গাছে মাচা তৈরি করার কাজে। তো প্রথমে আমি আমার গাছের মাচা তৈরি করার জন্য প্রয়োজনীয় যেসব উপকরণ লাগবে তার মধ্যে তো সবচাইতে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে বাঁশ। বাঁশগুলোকে সংগ্রহ করে রেখেছিলাম এবং এই বাঁশগুলোকে এবার সুন্দর করে এগুলো মাঝখান দিয়ে কেটে সুন্দর করে ফালি ফালি করে, যেটাকে দেশীয় ভাষায় বলা হয় কাবারি, সেটা করে নিতে হবে। এরই ফাঁকে আমার ছোট্ট সুপারস্টার আমার জন্য পানি নিয়ে এসেছে। আজ প্রচণ্ড গরম, গরমে বলতে গেলে অসহ্যনীয় গরম। মানুষজন থেকে শুরু করে পশু পাখি সবাই এই গরমে সারভাইভ করছে। তো বন্ধুরা, আজকে গরমের মাঝে আমি শশা গাছের পদ্ধতিতে মাচা তৈরি কাজে লেগে পড়েছি। আপনারা আমাকে একটু সাপোর্ট করলে আমার এই ধরনের ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমার মোট বাঁশের প্রয়োজন হয়েছে 3টি। আর এই বাঁশগুলো ফাটিয়ে এই ফালি ফালি করে, এটা দেশীয় ভাষায় বলা হয় কাবারি, এইগুলো বানিয়ে নিচ্ছি। এইগুলো সুন্দর করে বানিয়ে নিতে হবে যাতে আপনার শশাগুলো মাচাতে ঝুলে থাকতে পারে। সো আপনি এটা দুইভাবে করতে পারবেন। এক, সুতা দিয়ে তৈরি করেও মাচা তৈরি করতে পারবেন। তো ওইটা খুব দীর্ঘস্থায়ী হয় না সাধারণত, তাই আমি বাঁশটাই ব্যবহার করছি। বাঁশ এখানে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে মাচাটা আপনার অনেক শক্তিশালী এবং মজবুত হবে। আসলেও বা ঝড়-ঝঞ্ঝা আসলেও ভেঙে পড়বে না সহজে। এখানে আপনারা আরেকটা কাজও করতে পারেন। এই বাঁশগুলোর জয়েন্ট হিসেবে, অর্থাৎ জোড়া দেওয়ার জন্য আপনি দড়ি এর ব্যবহার করতে পারেন, কিংবা এখানে গুনা যেটাকে বলা হয় স্টিলের তার, সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দড়ি ব্যবহার করছি না, আমি এখানে স্টিলের তারগুলোই ব্যবহার করব। বন্ধুরা, আমার মাচার ফ্রেম অলরেডি হয়ে গেছে, মানে চারদিকে খুঁটিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রেমটা অ্যাটাচ করব। ফ্রেম অ্যাটাচ করা হয়ে গেলে এই কাবারিগুলো আমি বিছিয়ে দেব। তারপর শশা গাছের যে অংশ বেয়ে উঠবে উপরে, মাচার উপরে, সেইগুলো ওইখানে একটু এই বাঁশগুলো থেকে পাওয়া কুঞ্চিগুলো, সেগুলো আমি দিয়ে দেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমাকে এই ধরনের ভিডিও বানাতে উৎসাহ দিতে আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন থাকলো। তো আজকে এই পর্যন্ত। বাই, টাটা, আল্লাহ হাফেজ।